হ্যালো বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে যে 658 পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা পদের নাম, পদের সংখ্যা, বয়স, আবেদন পদ্ধতি, বেতন এবং শিক্ষাগত যোগ্যতা, আবেদনের সময়সীমা, আবেদন ফি সবকিছু বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনারা যদি বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, নিত্য নতুন চাকরির সকল সার্কুলার এবং আপডেট খবরাখবর পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি 658 পদে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের। আমরা মূলত শেষ থেকে সম্পূর্ণ আলোচনা করব। আমরা 7 নম্বরে দেখতে পাচ্ছি অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়া হবে, গ্রেড 20 হিসেবে বেতন প্রদান করবে। 18 থেকে 32 বছর পর্যন্ত যারা আবেদন সম্পন্ন করতে পারবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি পদের সংখ্যা 304টি। শিক্ষাগত যোগ্যতা আমরা এখানে দেখতে পাচ্ছি কোন স্বীকৃত বোর্ড হতে আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, আপনি যদি মেট্রিক পাস করেন তাহলে আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন। 6 নম্বরে আমরা দেখতে পাচ্ছি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেড 16 হিসেবে বেতন প্রদান করতে হবে। 18 থেকে 32 বছর পর্যন্ত যাদের বয়স তারা আবেদন সম্পন্ন করতে পারবেন। পদের সংখ্যা দেখতে পাচ্ছি 20টি এবং শিক্ষাগত যোগ্যতা আমরা এখানে দেখতে পাচ্ছি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কম্পিউটারের ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিট ইংরেজিতে 20 এবং সর্বনিম্ন বাংলায় 20 শব্দ থাকতে হবে। 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ডাটা এন্ট্রি অপারেটর, গ্রেড 16 হিসেবে বেতন প্রদান করবে। 18 থেকে 32 বছর পর্যন্ত যারা আবেদন সম্পন্ন করতে পারবেন 308টি পদে নিয়োগ দেওয়া হবে। ইন্টার যারা পাস করেছেন তারা আবেদন সম্পন্ন করতে পারবেন। কম্পিউটারের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। 4 নম্বরে আমরা দেখতে পাচ্ছি হিসাব সহকারী কাম ক্যাশিয়ার বা অফিস সহকারী কাম ক্যাশিয়ার, গ্রেড 16 হিসেবে বেতন প্রদান করবে। 18 থেকে 32 বছর যাদের বয়স তারা আবেদন সম্পন্ন করতে পারবেন। 8টি পদে নিয়োগ দেওয়া হবে। ব্যবসায় শিক্ষা উচ্চ মাধ্যমিক, ব্যবসায় শিক্ষায় ইন্টার পাস করতে হবে আপনাকে। এমএস অফিস কাজ পরিচালনার দক্ষতা থাকতে হবে। 3 নাম্বার দেখতে পাচ্ছি উচ্চমান সহকারী, 18 থেকে 32 বছর পর্যন্ত বয়স, 3টি পদে নিয়োগ দেওয়া হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে, কম্পিউটারের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। 2 নম্বরে কম্পিউটার অপারেটর, 18 থেকে 32 8টি পদে নিয়োগ দেওয়া হবে। কম্পিউটারের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে এবং স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে। 1 নম্বরে দেখতে পাচ্ছি হিসাব রক্ষক, 18 থেকে 32 বছর পর্যন্ত গ্রহণযোগ্যতা দেওয়া হবে। 60টি পদে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা আমরা দেখতে পাচ্ছি ব্যবসা শিক্ষায় আপনাকে স্নাতক সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার যোগ্যতা অবশ্যই থাকতে হবে। আবেদন সম্পন্ন করতে আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী সকলের সুবিধার্থে আমি এই ওয়েবসাইটটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা চাইলে আবেদন সম্পন্ন করতে পারবেন এবং সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পরীক্ষার ফি জমানোর শুরুর তারিখ দেখতে পাচ্ছি 26/12/2024 সকাল 10 ঘটিকাতে এবং অনলাইনে আবেদন শেষ হবে 20/1/2025 বিকেল 5টার মধ্যে। অবশ্যই আপনাকে আবেদন সম্পন্ন করার পরে 2টি এসএমএস এর মাধ্যমে আপনাকে আবেদন জমা দিতে হবে। এসএমএস প্রেরণের নিয়মাবলী বা পরীক্ষার ফি প্রদান আমরা এখানে দেখতে পাচ্ছি। অবশ্যই আপনাকে 1 নং ক্রমিক নং পদের জন্য 335 টাকা এবং 2 থেকে 6 নং যে পদগুলো আছে 223 টাকা জমা দিতে হবে। 7 নং যে পরিশেষের যে পদটি 112 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে আবেদন সম্পন্ন করার পরে। এখানে বিশেষ উল্লেখ দেওয়া হয়েছে অনলাইনে আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও ফি জমা না দিলে আপনার অনলাইন যে আবেদনপত্রটি কোনো অবস্থাতেই গৃহীত হবে না। প্রথমে এসএমএস আপনারা কিভাবে করবেন, দ্বিতীয় এসএমএস কিভাবে করবেন এখানে নমুনা কপি দেওয়া আছে, আপনারা বিস্তারিত দেখে নেবেন। তো বন্ধুরা, এই ছিল মূলত 658 পদে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বিডি অ্যাপ্লিকেশন অন মোবাইল চালানোর পক্ষ থেকে সংক্ষিপ্ত আলোচনা। এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো কিছু যদি জানার থাকে, না বুঝে থাকেন, অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।